নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে চ্যানেলে ভিডিও আসছে না, কারণ বন্ধুরা যেহেতু চৈতি মাস ছিল, তার উপরে বন্ধুরা গাজন উৎসব ছিল, তাই গাজন উৎসবে ব্যস্ত ছিলাম, তাই ভিডিও আসতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আবারও বন্ধুরা 1.5 থেকে 2 মাস পর আবার চলে এলাম জয়রামবাটি কাজের আপডেট নিয়ে। তো আসুন আজকে জয়রামবাটি কতটা কী কাজবাজ হচ্ছে এবং জয়রামবাটি থেকে আজকে তোমাদেরকে একদম দমদমা পর্যন্ত কাজের আপডেট দেবো, জয়রামবাটি থেকে একদম দমদমা পর্যন্ত। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যারা এখনও চ্যানেলে প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। এবং আজকাল দেখছি বন্ধুরা অনেক বন্ধুরাই আমার চ্যানেল ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না বন্ধুরা। অনেক বন্ধুই আছেন যারা পুরাতন বন্ধুরা লাইক করতে ভুলে যাচ্ছেন, অবশ্যই একটি করে এখন ভিডিওটি লাইক করে দিন। তো সঙ্গে থাকুন এবং আপডেট দেখতে থাকুন। চলুন তাহলে। আর 900 সাবস্ক্রাইব খুব কাছাকাছি আছি বন্ধুরা, এবং যারা এখনও সাবস্ক্রাইব করছে না অবশ্যই 900 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিন, খুব তাড়াতাড়ি আছি। 30 থেকে আর 35টা সাবস্ক্রাইবার খুব দরকার। তো আসুন তাহলে জয়রামবাটির কতটা কী কাজ হচ্ছে এবং জয়রামবাটির জোর কদমে কিন্তু কাজ চলছে এবং মাটি ফেলা ফুল কমপ্লিট চলছে জয়রামবাটিতে, সেটাই দেখাবো আজকে আপডেটের মধ্যে। তো চলুন দেখতে থাকুন। দেখুন, আমি এখন যেই জায়গা থেকে এখন আপডেটটা শুরু করেছি, এই জায়গাটি হচ্ছে প্রপার কিন্তু জয়রামবাটি, এবং জয়রামবাটিতে দেখুন জোর কদমে কিন্তু ডাম্পারে করে মাটি আসছে এবং জোর কদমে কিন্তু লেভেল চলছে। এবং এর যে আর একটু লেভেল বাকি আছে, সেই লেভেল হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঁশটি গাড়া আছে, মানে বাতাটা গাড়া আছে, দেখতে পাচ্ছেন লেভেল লেখা আছে এখানে। এই লেভেলে কিন্তু আর একটু মাটি উঠবে, এই লেভেল মাটি হয়ে কিন্তু এখান থেকে কিন্তু আবারও কাজের জয়রামবাটির কাজ শুরু হয়েছে এবং কন্টিনিউ কিন্তু ডাম্পারে করে দেখতে পাচ্ছেন, কন্টিনিউ কিন্তু 5 থেকে 6টা ডাম্পারে করে কন্টিনিউ সকাল থেকে মাটি পড়ে যাচ্ছে। আর আসুন তাহলে আজকের আপডেট কিন্তু দমদমা পর্যন্ত, বেশি ভিডিও বড় করব না, আপনাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আসুন তাহলে স্টেশনের টিকিট কাউন্টার যেই জায়গাটি এখন আছি, এইটি হচ্ছে পুরো একদম টিকিট কাউন্টারের কাছাকাছি। আর দেখুন কন্টিনিউ কিন্তু চলছে কিন্তু মাটি ফেলা এবং মাটি লেভেলের কাজ, দেখতে পাচ্ছেন লেভেল মেশিনে করে কিন্তু লেভেলিংয়ের কাজ চলছে। আর দেখতে পাচ্ছেন পরকে পর কিন্তু এই লেভেল ধরে কিন্তু মাটি ফেলার বন্ধুরা মাটি ফেলতে হবে এই লাইন ধরে, তার জন্য দেখতে পাচ্ছেন দাগ মারা আছে। আর টিকিট কাউন্টারের কাজ আপনারা দেখতে পাচ্ছেন দুতলায় পৌঁছে গেছে এবং দুতলায় যে ঢালাইগুলি চলছে দেখতে পাচ্ছেন, ঢালাইয়ের কাজ চলছে। এবং আসুন টিকিট কাউন্টারের সামনের দিকে যাবো, তো আপনারা দেখতেই পাচ্ছেন কন্টিনিউ কিন্তু মাটি আসছে এবং মাটি পড়ছে, দেখতে পাচ্ছেন ওই দূরে দেখুন ডাম্পারে করে মাটি আসছে এবং কন্টিনিউ কিন্তু মাটি পড়ছে। তো চলুন এই রোদবেলার মধ্যে, এই রোদের ভিতরে থেকেও আপনাদেরকে আপডেট তুলে ধরছি। কোয়ালিটি কেমন আসছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন। ভিডিও আপডেট কেমন লাগে সকলে একটি করে কমেন্ট করবেন, যারা নতুন বন্ধুরা আছেন বহুদিন কমেন্ট করছেন অবশ্যই কমেন্ট করে যাবে। এখানে আছি একদম জয়রামবাটি একদম টিকিট কাউন্টারের কাছে, এবং টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু কাজবাজ চলছে এবং টিকিট কাউন্টার কিন্তু দুতলায় পৌঁছে গেছে, দুতলাতে ঢালাইয়ের কাজ চলছে এবং কন্টিনিউ দেখতে পাচ্ছেন ডাম্পারে করে মাটি আসছে এবং টিকিট কাউন্টারের সামনে কিন্তু পড়ছে। এবং দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের কাজ আপনারা লক্ষ্য করতেই পাচ্ছেন, সামনে থেকে আপনাদেরকে তুলে ধরছি টিকিট কাউন্টারের কাজ। নিচে যে ঢালাই, এই ঢালাই কিন্তু উপরে দুতলায় ঢালাই পৌঁছে গেছে এবং ঢালাইয়ের যে জিনিসগুলি দেওয়া দরকার এবং সেগুলো দেওয়া আছে এবং প্রচণ্ড ধুলো উঠছে বন্ধুরা, এর মধ্যেও কিন্তু আপনাদের জন্য আপডেট আনতে হচ্ছে। তো চলুন সামনের দিকে এগোনো যাক এবং টিকিট কাউন্টারের কাজ আপনাদেরকে দেখাতে পাচ্ছি, এখন লাইভ কিন্তু কাজ চলছে, কাজ কিন্তু বন্ধ নেই। তো চলুন, জয়রামবাটি পেরিয়ে ইতিমধ্যে এখন আছি মসনেপুরেতে, এবং মসনেপুরে চলছে কিন্তু জোর কদমে মাটি কাটার কাজ। এই পুকুরটা থেকে কিছুদিন আগে মাটি নেওয়া চলছিল, এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুকুরের সেবও দেওয়া হয়ে গেছে। এই পুকুরটা আগে আপনারা হয়তো ভিডিও লক্ষ্য করবেন অনেকবার। আর দেখি আপনাদেরকে দেখায় যে লাইভ এখন মাটি কাটার কাজ চলছে, সেটা এখন একটু আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন লাইভ কিন্তু এখন মাটি কাটার কাজ চলছে দেখুন। আর এই সামনে কিন্তু ওয়ালটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, এখানে যেহেতু একটা বড় পুকুর, তার কারণে কিন্তু এই ওয়ালের কাজ কিন্তু অনেক দিন আগে সম্পূর্ণ হয়েছে। আর এই ওয়ালের থেকে উঁচু আরও মাটি লেভেল যাবে, দেখতে পাচ্ছেন সামনে মাটি কাটার কাজ চলছে। এখন আছি মসনেপুরেতে এবং মসনেপুরেতে আপনাদেরকে দেখাতে পাচ্ছি আপডেটটি। তো চলুন তাহলে এখন যাওয়া যাক বন্ধুরা সামনের দিকে, এবং সামনের দিকে গিয়ে দেখাবো। আর এই পুকুরে বন্ধুরা মাটি কিন্তু অনেক দিন ধরে কাটা হচ্ছে, আর সামনে দেখতে পাচ্ছেন বড় জেসিবি করে কাজবাজ চলছে। চলুন কুমারপুর মিদ্যাপাড়া ছাড়িয়ে ইতিমধ্যে প্রবেশ করছি, বন্ধুরা মসনেপুর পেরিয়ে কুমারপুর মিদ্যাপাড়া দিয়ে ঢুকছে। এখন ক্রমশ কিন্তু মাটির লেভেল কিন্তু বাড়ছে এবং কোনো জায়গায় কম আছে, মানে বাড়া কমা আছে মাটির লেভেলটা, আপনারা দেখে বুঝতেই পারছেন। কুমারপুর ঢুকতে হয়ে গেছি। কুমারপুরে আপডেট আজ থেকে প্রায় 2 মাস আগে দিয়েছিলাম আপনাদেরকে, কুমারপুরে আপডেটে মাটির লেভেল আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আপডেট কেমন লাগছে সকলে কমেন্ট করে যাবেন।
মাটির লেভেল দেখছি বন্ধুরা ভালোই হয়ে গেছে কুমারপুর ঢুকতে ঢুকতে। কুমারপুর ঢুকলাম, কুমারপুর মিদ্যাপাড়াতে আছি এখন, এবং কুমারপুর মিদ্যাপাড়াতে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এই দেখুন দুপাশে কিন্তু সাইড বোর্ডারের কাজ চলছে, সাইড বোর্ডারগুলি, আর মাঝে কিন্তু কিছুটা রাস্তা যাতে গাড়ি চলাচল এবং নানা রকমের কাজ যাতে হতে পারে তার জন্য হচ্ছে। আর আজ থেকে কিছুদিন আগে আপনাদেরকে দেখবেন 1.5 থেকে 2 মাস আগে আমি একবার দেখেছিলাম যে এখানে ঘাসগুলি লাগানো হচ্ছিলো। দেখুন কত সুন্দর কিন্তু সবুজ ঘাস কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়েছিলাম যখন ঘাসটি লাগানো চলছিলো। এখন দেখুন জল দেওয়া চলছে ঘাসে, বিকালা টাইমে কিন্তু জল দেওয়া জরুরি আছে, কারণ এই ঘাস সারাদিনে রোদ সহ্য করেও কিন্তু একইভাবে টিকে থাকে। দেখুন এখন কিন্তু জল দেওয়া চলছে। এই ঘাস কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম লাগানো চলছিল, দেখুন পরিপূর্ণভাবে ঘাস কত সুন্দর ঘাসগুলি হয়েছে। তো চলুন তাহলে কুমারপুর ছাড়িয়ে আজকের আপডেট কিন্তু দমদমা পর্যন্ত, দমদমার থেকে আজকের মতো ভিডিও সমাপ্ত করব। দমদমা দেখি আপনাদেরকে কুমারপুর মিদ্যাপাড়া ছাড়িয়ে, দেখুন কুমারপুর মিদ্যাপাড়া ছাড়িয়ে ইতিমধ্যে প্রবেশ করছি দমদমার দিকে। দমদমার দিকে দেখতে পাচ্ছেন মাটির লেভেল আজ থেকে, এটা 1 মাস আগে কিন্তু এখানে লেভেলিংয়ের কাজ চলছিল এবং মাটি ফেলা ফুল কমপ্লিট চলছিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেভেল হয়ে গেছে। তবে কি এখানে কি আরও মাটি পড়বে? অবশ্যই মাটি পড়বে বন্ধুরা এই লেভেলটাতে। সামনে চলছে কিন্তু আন্ডার ভেরিকেলের কাজ, যেহেতু এখানে একসময় একটা বড় পুকুর ছিল, সেই পুকুরটি থাকার কারণে কিন্তু এখানে বিশাল আকার একটা চওড়া আন্ডার ভেরিকেল পাসিং কিন্তু কাজ চলছে। দেখুন আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি, দেখুন দেখুন কাজটি চলছে, দেখুন জোর কদমে আন্ডার ভেরিকেলটা। কারণ এখানে পুকুর ছিল, দেখতে পাচ্ছেন 2 ভাগ করা হয়েছে, মাঝে কিন্তু পুকুর পড়ে গেছিলো বন্ধুরা। দেখতে পাচ্ছেন পুকুর মানে ছোট জমির মধ্যখানে যেরকম থাকে, দেখতে পাচ্ছেন এই জল মারা হয়ে গেছে। এইটা কিন্তু এখান পর্যন্ত লম্বা ছিল পুকুরটি, তার কারণে কিন্তু এটা অত্যন্ত জরুরি কিন্তু কাজও কিন্তু চলছে। এইগুলো কিন্তু আধুনিক আন্ডার ভেরিকেল, মানে যা বলতে পারেন কাজ কিন্তু জোর কদমে চলছে। এটা কিন্তু নিচে যে মানে তোমার কি বলে অনেক বালি ভর্তি করে নিচে পর্যন্ত দিয়ে তারপর কিন্তু এখানে এটি করা হচ্ছে। তবে এইদিকে মাটি ফেলার কাজ দেখতে পাচ্ছি আপাতত বন্ধ আছে। চলুন তাহলে সামনে আর একটু গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব। আপনাদেরকে যেটা বললাম যে দমদমাতে এসে আজকের মতো ভিডিও সমাপ্ত করব, তো দেখুন আজকে সমাপ্ত প্রায় ভিডিও লাস্ট পর্যায়ে এসে গেছে। আজ থেকে বহুত দিন আগে দেখবেন এই রিটার্নিং ওয়ালটা এখান পর্যন্ত ছিল, সেই সেখান পর্যন্তই আছে। আপাতত রিটার্নিং ওয়ালে কোনো কাজ হয়নি, এবং পুকুরে যে মাটি কাটা চলছিল সেটা কিন্তু সমাপ্ত হয়ে গেছে বললেই চলে, আপাতত সমাপ্ত হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দেখুন পুকুরটায় সেভ দেওয়া হয়েছে, দমদমা সে বিশাল আকার পুকুর। দেখুন আমরা হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর পুকুরটাকে সেভ করে লেবেল করা হয়েছে। তো যাই হোক খুবই সুন্দর লাগছে। এবং মাটি ফেলা কিন্তু দমদমা একদম কুমারপুর মিদ্যাপাড়া থেকে মানে মসিনেপুর থেকে দমদমা পর্যন্ত কিন্তু কোনো রকম কিন্তু মাটি কাটা বা মাটি ফেলার কোনো কাজ চলছে না, শুধু চলছে জয়রামবাটিতে। তো যাই হোক চলুন আজকের ভিডিও সমাপ্ত করার প্রায় শেষ পর্যায়ে, চলুন অন স্ক্রিনে আসা যাক। এই ছিল আজকের আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট কী হবে বন্ধু? পরবর্তী আপডেট এই দমদমার ওপার থেকে একদম কিন্তু বড় গোপীনাথপুর অবধি কত কি কাজবাজ চলছে সেটাই দেখাবো। আজকেই ভাবছি ভিডিওটা মানে বানিয়ে নেবো, আজকের মানে আপডেটটা তুলে নেবো। এখান পর্যন্ত মানে আপডেটটা মানে আমি আপনাদেরকে শেষ করছি। এখান পর্যন্ত মানে জয়রামবাটি থেকে দমদমা পর্যন্ত তোমাদেরকে বললাম যে দমদমা পর্যন্ত কতটা কি কাজবাজ হচ্ছে বা কাজ হয়ে গেছে আপনারা তো দেখতেই পেলেন। এবার পরের ভিডিও কিন্তু আজকে আমি সেরে নেবো, এবং পরের ভিডিও কিন্তু কিছুদিন পর হয়তো আসবে। এবং এখন আপাতত বন্ধুরা ভিডিও দিতে একটু লেট হবে, কারণ আমি একটু কাজের মধ্যে ব্যস্ত আছি এখন, যেহেতু আপাতত কাজের মধ্যে ব্যস্ত আছি, তাই নিজের একটু দিনমজুরি কাজও আছে এবং অন্যান্য পার্সোনাল কাজ থাকে, তাই ভাবছি এখন ভিডিও দিতে বন্ধুরা বেশ কয়েকদিন হয়তো লেট হতে পারে। অ্যাডজাস্ট করলেও যদি ভালোভাবে সাপোর্ট পাই তাহলে অবশ্যই চ্যানেলেতে নিয়মিত আগের মতো যেরকম ভিডিও পাচ্ছেন সেরকম ভিডিও পাবেন। এবং নয়তো এখন আপাতত বন্ধুরা ভিডিও দিতে একটু দেরি হবে আমার চ্যানেলেতে, মোটামুটি মাসে 2 বা 3টে হয়তো ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আপাতত ভিডিও একটু লেট হবে, কারণ আপনাদের সাপোর্ট খুবই ভালো পাচ্ছি, কিন্তু আর একটু বেশি ভালোভাবে সাপোর্ট পেলে খুবই ভালো হতো। তো আপাতত একটু ভিডিও দিতে একটু লেট হবে, কারণ বন্ধুরা আমি একটু কাজের মধ্যে এখন ব্যস্ত আছি। চলুন তাহলে আজকে ভিডিওটা আমি সেরে নেবো। লাইভ কাজের আপডেট আজকে তুলতে পারলাম না, আজকের তারিখ হচ্ছে 16 তারিখে আপডেট আপনারা দেখতে পেলেন, এবং 16 তারিখেরই আজকে মানে দমদমা থেকে একদম বড় গোপীনাথপুর অবধি আপডেট তুলে নেবো আজকের মধ্যেই, এবং আপনারা দেখতে পাবেন পরের আপডেটে।
তো চলুন, এই ছিল আজকের আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট কিন্তু এই দমদমা থেকে একদম বড় গোপীনাথপুর স্টেশন টিকিট কাউন্টার পর্যন্ত। তো জয় হিন্দ, জয় ভারত।